আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে ফ্রুট প্লাম কেকের রেসিপি, যেটি কোনো রকম ডিম ছাড়াই আজ আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করে দেখাবো। খেতে অসাধারণ হয়, একদম দোকানে যে কেকগুলো আমরা কিনে খাই ঠিক সেরকমই হয় এই কেকটি। এই পদ্ধতিতে আপনারা যদি একবার ট্রাই করেন আপনাদেরও কেক হবে একদম পারফেক্ট এবং কেকটিও হবে দারুণই নরম তুলতুলে। আশা করছি আজকের কেকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই সফট স্পঞ্জি এই নরম তুলতুলে ডিম ছাড়া কেকটি আমি কিভাবে বানাবো। কেক বানানোর জন্য কিছু এখানে ফ্রুট অ্যাড করে নেব। প্রথমে আমি 3টে কালারের টুটি ফুটি অ্যাড করে নিচ্ছি, দিয়ে নিচ্ছি এখানে কিশমিশ, এটা 1/4 কাপ মতো অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এখানে অ্যাড করে নেব কালো যে কিশমিশটা হয় সেটা। তো এখানে কিছুটা পরিমাণ দিয়ে নিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি কেকের মধ্যে ওপরে ছড়ানোর জন্যে। এখানে আমি চেরি নিয়েছি, চেরিগুলোকেও একটু গোল গোল করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি অরেঞ্জ জুস। আর এখানে আমি এটা ফ্রেশ অরেঞ্জ জুস নিইনি, আমি রিয়েলের অরেঞ্জ জুসটা এখানে ব্যবহার করছি। তো এখানে 1/2 কাপ পরিমাণে অরেঞ্জ জুসটা অ্যাড করে নিয়েছি। এগুলোকে একটু মিশিয়ে নেব। আপনারা এখানে দুরকম পদ্ধতিতে বানাতে পারেন। এটা এইভাবে মিশিয়ে আপনারা 4-5 ঘন্টা এটাকে রেস্টে রাখতে পারেন, অথবা আমি যেভাবে করছি আপনারা এইভাবে এটা করে নিতে পারেন। তো এখানে গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে খুব ভালো করে 2 মিনিট মতো একটু জাল করে নেব। এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে ফ্রেশ অরেঞ্জ জুস হলে কিন্তু এটাকে মোটেও এইভাবে জাল করে নেবেন না। যেহেতু আমি এখানে ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করছি না, তার জন্য এইভাবে এটাকে একটু 2 থেকে 3 মিনিট মতো একটু জাল করে নিয়েছি। যখন অরেঞ্জ জুসটা একটু কমে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব, এটাকে ঠান্ডা করে নেব। অপরদিকে দেখুন এখানে আমি একটা ক্যারামেল রেডি করব, তার জন্য আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করে নিয়েছি। এবারে এটাকে হাই ফ্লেমে রেখে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা গলতে শুরু হয়ে যাবে। আর কোনো রকম এখানে নাড়াচাড়া করব না। যখন চিনিটা বেশ অনেকটাই গলে যাবে, দেখবেন কালারও ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আর খুব সহজে এখানে চিনিটা এইভাবে গলেও যাবে। আশা করছি দেখে বুঝতে পারছেন কেমনভাবে এখানে ক্যারামেলটা রেডি করে নিলাম। এবারে যখন এটা একটু ভালোভাবে গলে যাবে, চিনিটা মেল্ট হয়ে যাবে, তখন আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করে নিচ্ছি। জলটাকে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। তো এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু পুরোপুরি গলে যাবে। চিনিটা যে একটু ডলা পাকা হয়ে আছে এটাও কিন্তু পুরোপুরি কমে যাবে। দেখুন একটা সুন্দর কালারও এসে গেছে। তো এটাকে এইভাবে জাল করে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে এখানে আমাদের সুন্দর একটা ক্যারামেল রেডি হয়ে গেল। এবারে দেখুন যেটা করব, একটা বাউলের মধ্যে আমি এখানে 1/4 কাপ নিয়েছি দুধ। এখানে আমি 1/4 কাপ অ্যাড করে নিচ্ছি বাটার। আপনারা চাইলে ফ্রেশ অয়েলটাও ব্যবহার করতে পারেন। বাটারের ফ্লেভারটা খুব বেশি ভালো আসে এখানে কেকের মধ্যে, তার জন্য আমি বাটার ব্যবহার করছি। এবারে এখানে 1/4 কাপ চিনি গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আর যেহেতু ক্যারামেলের সময় 1/4 কাপ চিনি এখানে ব্যবহার করেছি, তার জন্য এখানে চিনির পরিমাণটা একটু কমই দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবারে এগুলোকে সব কিছুকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে মিক্স ফ্রুটটা রেডি করে রেখেছিলাম অরেঞ্জ জুসের সাথে, এটা সবটাই অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এখানে কাজু বাদাম কুচি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম কুচিটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে পেস্তা বাদাম কুচিটাও অ্যাড করে নিলাম এর সাথে। এবারে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে চিনির যে ক্যারামেলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিচ্ছি, পরে যদি আমার আরও লাগে তো দিয়ে নেব। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ব্যবহার করছি ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। এতে করে কেকের স্বাদটা খুবই ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য 1 থেকে 2 চিমটি লবণ। এবারে এগুলোকে আমি একটু চেলে নিচ্ছি ভালো করে। তো চেলে নেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সাথে এটাকে আমি মিক্স করে নেব। এই ক্রিসমাসের সময় অনেকেই কম বেশি আমরা দোকান থেকে কিনে খাই কেক। তো একদম দোকানের মতো হুবহু টেস্ট হবে এই কেকটি। যদি খুব সহজেই কম খরচে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো দোকান থেকে কেনার প্রয়োজনই পড়ে না। তো এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর বাকি যে ক্যারামেলটা ছিল এটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আবারও মেখে নেব। তো এইখানে আমার একটা জিনিস ক্যামেরায় দেখাতে একটু ভুল হয়ে গেছে, যেটা আমি ক্যামেরায় ধরতে পারিনি। সেটা হচ্ছে এখানে আমি 1 চামচ দারচিনির গুঁড়ো আর 1/2 চামচ এখানে এলাচ পাউডার অ্যাড করে নিয়ে এটাকে ভালোভাবে চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার
নেওয়ার পর এটাকে আবারও মিশিয়ে নেব। এতে করে একদম দোকানের মতো কেকটি যেমন হয় ঠিক সেরকম খেতে লাগে। আর এই প্লাম ফ্রুট কেকের মধ্যে এই দুটো জিনিস অবশ্যই লাগে, যেটা হচ্ছে দারচিনির গুঁড়ো আর এলাচের পাউডার। এতে করে স্বাদটা খুব ভালো আসে। এখানে অ্যাড করে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু দুধ। আবারও এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা একদম শেষ পর্যায়ে অ্যাড করলে কেকটা দারুণই ফোলে এবং খুব সফট এবং স্পঞ্জিও হয়। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে মিক্স করা হয়ে গেছে। এবারে দেখুন অপর দিকে একটা কেক টিন নিয়েছি। কেক টিনটাকে রেডি করে নিয়েছি, নিচে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আবারও ওপর থেকে একটু খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা আমাদের কেকের রেডি হয়ে গেছে সেটাকে এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে কেকের ব্যাটারটা কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো এটা সবটা দিয়ে নেওয়ার পর এটাকে হাতের সাহায্যে এটাকে একটু ভালো করে ঠুকে নিচ্ছি। এতে করে এক্সট্রা যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যাবে। এবারে ওপর থেকে আমি অ্যাড করে নিচ্ছি কালারিং কিছু টুটি ফুটি, আর দিয়ে নিচ্ছি একটু সামান্য এখানে কাজু বাদাম কুচিটা, আর ওপর থেকে একটু কালো কিশমিশও অ্যাড করে নিচ্ছি, আর ওপর থেকে একটু চেরি কুচি অ্যাড করে নিচ্ছি। তো এটাকে একদম বেক করার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে কোনো রকম আমি ওভেন ছাড়াই এটা আমি বেক করে দেখাবো। খুবই সহজে গ্যাসের চুলায় পারফেক্ট বেক হবে এই কেকটি। তো এখানে দেখুন একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ভালোভাবে ফ্রি হিট করে নিয়েছি। এবার এখানে কেক টিনটা রেখে দিচ্ছি। এটাকে উপর থেকে কভার করে 40 থেকে 50 মিনিট মতো খুব ভালো করে বেক করে নেব। আধ ঘন্টা পর এটা আমি একটু খুলে দেখাচ্ছি। দেখুন তো এটা অনেকটাই ভালোভাবে কেকটা ফুলে উঠেছে, আর কিছু ড্রাই ফ্রুট একদম ভেতরের দিকে চলে গেছে। তার জন্য আমি ওপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে একটু চেরি টুটি ফুটি সব কিছু একটু অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা 15 মিনিট পর খুলে দেখেও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। আর ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম আমি দিয়ে নিয়েছি। আবারও এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে বেক করে নেব। তো এখানে 15 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন এটা কতটা সুন্দর বেক হয়ে গেছে। এখানে আমার মোট 45 মিনিটের মধ্যেই কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর আমি একটা কাঠি কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এটা বেক হয়েছে, কোনো রকম ব্যাটার কিন্তু লেগে আসছে না। তো এই পর্যায়ে কেকটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। আর কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। কেকটা যাতে ড্রাই না হয়ে যায় এখানে একটা তাওয়েল চাপা আমি দিয়ে নিচ্ছি। তো এতে করে কেকটা কোনো রকম ড্রাই হবে না। এখানে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার আমি কেক টিনটা থেকে বার করে নেব। আর এটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর কেকের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, একদম মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা একটা ফ্রুট কেক। আশা করছি দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। এই ধরনের কেক যদি বাড়িতে বানান, বাড়ির ছোট থেকে বড় সকলে দারুণই মজা করে খাবে। কেকের কালার এবং টেস্ট অসাধারণ হয়েছে। একদম দোকান থেকে কেনা যে কেকের স্বাদ হয় ঠিক সেরকমই হয়েছে এই কেকটা। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সহজে কেকটা কিন্তু সহজেই কেটে গেল। আর এর ভেতরের লেয়ারটা দেখুন কতটা সুন্দরভাবে বেক হয়েছে। এখানে প্রচুর ড্রাই ফ্রুট অ্যাড করেছি, তার জন্য কেকের মধ্যে বেশ ড্রাই ফ্রুটগুলো ভালোভাবেই বোঝা যাচ্ছে। কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। অবশ্যই আপনারা পারলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।